সঙ্গী যদি হয় সঠিক, তাহলে আপনার এই সঙ্গ দেওয়ার জন্য মানুষটি সব সময় আপনাকে সব কিছুতেই সাপোর্ট করবে। আপনার আত্মীয়স্বজন সবাইকেই ভালো লাগবে তার কাছে। তো যাই হোক, এটা হচ্ছে আমার খালাতো ভাই ইমনের জন্মদিন ছিল। আমি আসলে ওর জন্মদিনের ডেট জানতাম না। আমার হাজব্যান্ড আমাকে হঠাৎ করে বলতেছে যে ওর তো কালকে জন্মদিন, আজকে তুমি কেক বানাও, যা যা করা লাগে করো, যেহেতু আমরা এখন সবাই নিচতলাতে আছি, দোতলা তো খালি, তো ওইখানেই আমরা ওকে সারপ্রাইজ পার্টি দেবো। তো ওকে হচ্ছে বুঝবাজ দেওয়া, ওর সামনেই ওর কেক বানিয়েছে, ও বলতে পারে না। তো আমার হচ্ছে কেকের অর্ডার এরকম বলে বলে ওকে ওর সামনে কেক বানালাম, ডিজাইন করলাম। সবাই খুব উৎসাহ দিচ্ছিল, খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর হচ্ছে। সবাই তো আমরা জানি, ও আর জানে না। তো সব কিছু রেডি করে রাত 12টায় হঠাৎ করে ওকে বলি, আয় তো আমার সাথে, দোতলায় কিছু জিনিস আমার আনতে হয়। তো ও আমার সাথে আসে। আসার পরেই দেখে হচ্ছে এদিকে ওর জন্য সারপ্রাইজ একটা রেডি। ও এমনিতেই খুব লাজুক, তার মধ্যে ওকে সারপ্রাইজ দিয়েছে দেখে ও এত লজ্জা পাচ্ছিল। যাই হোক, পরের দিন সকালে হুটহাট করে হচ্ছে প্ল্যানিং করা। অনেক বছর পরে, মানে আমার বিয়ের পরে কাজিনদেরকে নিয়ে চড়ুই ভাতি খাওয়া হয়নি। আর সিলেটে এটাকে আবার টুপাটুপি বা টুপা ভাতি বলে। তো কার অঞ্চলে চড়ুই ভাতিকে কী বলে কমেন্টসে প্লিজ জানিয়ে যাবেন। তো সকালবেলা হচ্ছে প্ল্যানিং যেহেতু করা হয়, এইটা ডিসিশান নিতে 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 হচ্ছে দুপুর 12টা 12:30 হয়ে যায়। তো আমার হাজব্যান্ড ভাইরা মিলে বাজারে গিয়ে বাজার করেন। কোয়েল পাখি এনেছেন, তেলাপিয়া মাছ। সবাই যেহেতু অনেকেই এখানে কাটা খেতে পারে না বেছে, তার জন্য সহজ মাছ তেলাপিয়া আর হচ্ছে এদিকে বড় চিংড়ি নিয়ে আসছে। তো এগুলো সব কিছুই কাটিয়ে নিয়ে আসছে বাজার থেকে আমাদের কাজটা সহজ করার জন্য। এইদিকে সবাই মানে এক একজন এক এক দিকে কাজে লেগে পড়েছেন। হচ্ছে আমার খালাতো ভাই আর আমার হাজব্যান্ড মিলে আগুন ধরানোর ট্রাই করতেছে না। আমার একটা মাটির চুলা ছিল, তো ওই চুলাটা গেস্ট রুমে এদিকেই ভেঙে গেছে, হয়তো কোনো কিছু দিয়ে লেগে ভেঙে গেছে। তারপর আমরা ইট দিয়ে কাজ সারি। এদিকে আমার মেয়ে তো হচ্ছে উকিঝুঁকি করতেছে, ও চলে আসবে আমার কাছে, আর এই ধোয়ার মধ্যে ওকে আমি আনতে রাজি না। ওকে ঘরে খাবার দিয়ে তারপরে হচ্ছে সব কিছু আমার খালাতো ভাইয়ের কাছে দিয়ে এসেছি। সব কাজিনরা একসাথে হলে যা হয়, হাতে হাতে সব কাজ সেরা, তারপরে আনন্দ, অনেক দিন পরে আবার একসাথে হওয়া। তো এক একজন এক একটা কাজ করতেন। কেউ হচ্ছে ধোয়াধুয়ির কাজ করতেছিলেন, কেউ কাটাকুটির কাজ। এইদিকে হচ্ছে রান্নার কাজটা বরাবরই আমার উপরেই পড়ে। সবাই বলে যে আমার রান্নাটা সবার ভালো লাগে, যার কারণে আসলে রান্নার দায়িত্বটা আমিও নেই। আমার কাছে রান্না করতে অনেক ভালো লাগে। একে একে সব ভাজাভুজির কাজগুলো শেষ করে নিচ্ছিলাম রান্নাটা আসলে সহজ হওয়ার জন্য। প্রথমে তো দেখতেই পেলেন চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে হলুদ মরিচ লবণ দিয়ে ভেজে নিলাম। তারপরে হচ্ছে আস্ত ডিম, যেহেতু ডিমের ভুনা একটা করব, তো ডিম ভেজে নিলাম। এখন যেই ভাজার কাজ শেষ করতেই একটা একটা করে দুই দিকে দুই চুলাতে হচ্ছে একটা পরে একটা মশলা কষাতে দিয়ে দিচ্ছি। এদিকে খালা পেঁয়াজ কিছু কেটেছেন, কিছু আমার হচ্ছে খালাতো ভাই ছুরি দিয়ে চপিং বোর্ডে কেটেছেন। তো এই তো আস্তে আস্তে সব রান্নাগুলাই হয়ে যাচ্ছে হাতে হাতে করায়। এইটাই আসলে চড়ুই ভাতির সবচেয়ে মজার বিষয়, যে সবাই হাতে হাতে কাজ করা একটা আনন্দ লাগে। সব সময় তো একা একজনের উপরে ভর দিয়ে খাওয়া হয়, তারপরে কোথাও দাওয়াতে গেলে এরকম খাওয়া হয়, কিন্তু একসাথে সবাই হয়ে এই যে সবাই কম বেশ কাজ করা, এটার মধ্যে যে আনন্দটা, এই আনন্দটা আসলে কোনো জায়গায় দাওয়াতে গিয়ে পাওয়া যায় না। তো যাই হোক, এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার হচ্ছে কোয়েল পাখির রোস্টটাও শেষ করা। এদিকে আবার টমেটো দিয়ে বসিয়েছি হচ্ছে তেলাপিয়ার দু পেঁয়াজা করব। তো এইটা আমি আবার সব সময় বাসায় করা হয়, আমার হাজব্যান্ডেরও খুবই পছন্দের। আমি কই মাছ দিয়ে করি, কই মাছের দো পেঁয়াজা। তো আজকে হচ্ছে তেলাপিয়া দিয়ে করেছি, সবার খুব ভালো লেগেছিল। আমার কাছে তো এই রান্নাটা খুবই ভালো লাগে।
রান্নায় প্রায় শেষের দিকেই তখন হঠাৎ করে খালা বলে উঠলেন, এই তুই যে হচ্ছে রুজট পাতাটা রেখেছিলি বড়া করার জন্য, ওইটা তো রয়ে গেল। একবার চিন্তা করলাম যে থাক, অনেক লেট হয়ে গেছে, দরকার নেই। পরে খালাতো বোন বললে, আপু সব কিছু রেডি আছে, রেডি করে নাও, ঝটপট হয়ে যাবে হাতে হাতে। তো এই তো বড়ার সব কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে দিয়েছি, তারপরে তেলে ভাজাভাজি করে উপরে নিয়ে যাব। তো এই দিন হচ্ছে আমাদের রান্না বসাতে বসাতে হয়ে গেছিলো 2টা নাগাদ, আর দুপুরের লাঞ্চটা সারিয়ে আমরা হচ্ছে 5:30টার দিকে, এদিকে স্যালাডও রেডি। আর দোতলাতে হচ্ছে যেহেতু আমরা কেউ থাকা পড়ে না, মাঝে মধ্যে যাওয়া হয়, থাকা হয়, তারপরে ঝাড় দেওয়া মোছামুছি হয়। তো একটু ময়লা হয়ে যাওয়ায় ভাইরা উপরে কাজ করতেছে, তো ওইটার ভিডিও ক্লিপ আর কেউ নিতে পারিনি এদিকের ব্যস্ততায়। ওরা উপরে হচ্ছে ঝাড়ু দিয়ে ভালো করে মোছামুছি করে প্লেট টেট রেডি করতেছে। আমাদের এদিকে শেষ হলেই আমরা দোতলাতে চলে যাব। তো এই দেখেন দোতলাতে চলে আসলাম। এইখানে হচ্ছে কোয়েল পাখির রোস্ট, ডিম ভুনা, তারপরে তেলাপিয়ার দু পেঁয়াজা, আর এদিকে হচ্ছে চিংড়ি ভুনা। পোলাওটা হচ্ছে ঘরে আম্মা রান্না করছিলেন, যখন দেখতে পাচ্ছিলেন যে টাইমে কভার করতে পারবো না, তখন ঘরে দিয়ে এটা বসানো হয়। আর এদিকে হচ্ছে রোজট পাতার বড়া। তো আপনারা কে কে রোজট পাতার বড়া খেয়েছেন বা চিনেন, সিলেটের বাহিরে যারা, আমাকে কমেন্টসে জানাবেন। আর এদিকে হচ্ছে আমরা দুইজন দুই দিক থেকে লেগে পড়েছি প্লেটে বিতরণ করায়। তো ভাইরা এসে প্লেট এগিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, আর এদিকে হচ্ছে সাজিয়ে সিরিয়াল বাই করে রাখছেন। আমরা নিচেই খাবো, যেহেতু এখানে তেমন ফার্নিচার এখনও উপরে নেওয়া হয় নাই। সারাদিন কষ্ট আর ব্যস্ততার পরে আমাদের সেই আনন্দের মুহূর্তটা চলে আসলো। তো আজকের ব্লগটা কার কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর সামনে হয়তো আরও ভালো কিছু নিয়ে কাজ করার চেষ্টা করব। সাথেই থাকবেন আমার পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।